এই পৃথিবীতে ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত আর দুটো হয় না। কেন বলছি, আমার চোখের সামনে অনেকেই ভালোবেসে বিয়ে করেছে। এখন জানো তো তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে এই ব্যাপারটা না পারে কারো কাছে বলতে, না পারে সহ্য করতে। আর এমন এমন রূপ তুমি দেখতে পাবে যে রূপ দেখার জন্য তুমি মোটেও কিন্তু প্রস্তুত ছিলে না। দেখবে আর ভাববে আর আফসোস করার কোনো উপায়ও থাকবে না। তার এমন এমন ব্যবহার তুমি দেখবে, দেখবে আর ভাববে যে এইটা কি সেই মানুষটা আমি যাকে এত ভালোবেসেছিলাম, আর যে আমার আর এই ব্যাপারটাই কিন্তু আপনার বুকের ভিতরটা একদম ঝালাপালা করে দেবে। আর আপনি সব সময় ভাবতে থাকবেন যে এই মানুষটা কি সেই মানুষটা। তার এমন আচার আচরণ আপনি পাবেন যে সেইটা কিন্তু আর একদম সহ্য করার মতো পরিস্থিতিতে থাকে না। এইগুলো অনেক ঘটনায় আমরা নিজেদের চোখের সামনে দেখেছি। ভালোবেসে বিয়ে করে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়, সেইটা বাবা মাকে বলতে পারে না। আর বাবা মা যদি নিজেরা দেখে শুনে বিয়েটা দিত, তখন কিন্তু বাবা মার অনেক দোষ থাকতো। তখন কিন্তু বাবা মাও কিন্তু ব্যাপারটা কি করে সংশোধন করা যায়, বা সংশোধন না হলে তার পরবর্তী কি উপায় আছে সেইটা কিন্তু ভাবে, তাই না? আর যখন নিজেরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে, তখন কিন্তু আর সেই রকম পরিস্থিতিটা থাকে না যে সে ছেলে হোক কিংবা মেয়ে, কেউই কিন্তু বাবা মার কাছে খুলে বলতে পারে না। তো বলতে পারে না এই কারণেই তারা ভাবে যে এখন যে বলবো, বললে তো বলবে যে তোরা দেখে শুনে বিয়ে করেছিস, এখন কেন অশান্তি, এখন কেন ঝামেলা, তাই না? আর সেই মানুষটার ব্যবহারগুলো যখন তুমি দেখবে, তখন মনে হবে যে কি করলাম, নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলাম। এইরকম একটা মনোভাব বা চিন্তাধারা কিন্তু চলে আসবে। আসলে এইগুলো আমার নিজের চোখে অনেক ঘটনায় দেখেছি। আমার চোখের সামনে অনেক এরকম ঘটনা ঘটেছে। নিজেরা নিজেদের পছন্দ মতো বিয়ে করে এখন জানো তো কেউ কাউকে সহ্য করতে পারে না। আরও যেহেতু ভালোবেসে বিয়ে করা, তখন কিন্তু একজন আরেকজনের প্রতি একটু বেশি ই সচেতনশীল হয়ে থাকে, তাই না? আর একজন যখন বিয়ের পরে যখন তাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে না, তখন কিন্তু মনে হয় যে এই এই ভুলের কোনো সংশোধন হয় না। এই কি করলাম জীবনের, মনে হয় সবথেকে বড় বড় ভুল সিদ্ধান্তটাই নিলাম। তা আমারও মনে হয় কিন্তু সেই রকমই, যদি কেউ দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে কেউ, তাহলে কিন্তু পরে যদি অন্যরকম হয়ে যায়। আর বিয়ে জিনিসটা কিন্তু দুজন দুজনকে ভালো মতো চিনে জেনে বা তার সম্পর্কে নানান রকম খোঁজ খবর নিয়ে তাকে ভালোভাবে উম, যাচাই বাছাই করেই কিন্তু সেই সিদ্ধান্তটা যাওয়া উচিত। আর বাবা মার উপরেও ভরসা রাখা উচিত। বাবা মায়ের সঙ্গেও সম্পূর্ণ বন্ধুর মতো, ধরো যদি কেউ আহ, বলে আলোচনা করে তারাও কিন্তু তাদের মতন করে চেষ্টা করবে তার সম্পর্কে জানতে, তার সম্পর্কে খোঁজ খবর নিতে, তাই না? সেইটা কিন্তু আমরা অনেকেই সেইটা করি না। নিজেদের মতামত বা নিজেদের চিন্তাধারায় করে ফেলি এরকম একটা ভুল চিন্তা ভাবনা বা ভুল সিদ্ধান্ত নিয়ে এই বিয়ে করা পর্যন্ত কাজটা করে ফেলে। কিন্তু করলে কিন্তু তারপরে সেই ভোগান্তিটা নিজেদেরই ভুগতে হয়। তাই সেই জন্যই বলছি, ভালোবেসে বিয়ে, ভালোবাসা যে অন্যায় সেইটা আমি বলবো না। ভালোবাসো, তবে যাকে তাকে ভালোবাসো না। উম কেউকে ভালোবাসার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নাও যে সে কি সত্যিই তোমাকে ভালোবাসে, নাকি সময় কাটানোর জন্য তোমাকে ভালোবাসে, নাকি তোমার টাকা পয়সা কে ভালোবাসে। সেই সমস্ত কিছু যাচাই বাছাই করেই কিন্তু ভালোবাসা মানুষের উচিত। ভালোবাসাটা কিন্তু অপরাধ নয়, কিন্তু ভালোবাসা আর নামে কেউ অপরাধ করে থাকে। ভালোবাসার লোভ দেখিয়ে, ভালোবাসার ফাঁদে ফেলে নানান
ধরনের খারাপ কাজকর্মও কিন্তু হয়ে থাকে, তাই না? তাই একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু সেইটা করার আগে যেই হোক ছেলে কিংবা মেয়ে সবাই সবার প্রতি ভালো করে জেনে বুঝেই কিন্তু সেইটা করা উচিত। যেন কোনো পরিবারেই সেই দুঃখটা না পায়। দুঃখ প্রকাশ করার যেন সুযোগ না পায়। তা যাই হোক, দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেল, আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। এই যে দেখো, আমি কিন্তু জামা কাপড় তুলতে এসেছি ছাদে। আর যেহেতু আমার ক্যামেরাটা আমি নিজেই ধরে করি, সেই জন্য দেখো বাতিয়ে কিন্তু ধরেছি, ধরে তারপরে কিন্তু করছি। আর এই যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় আবার দেখো মাঝখানে আবার একটা ফোন চলে এসেছে। সোনাই তো পড়তে গেছে, আর হচ্ছে তোমাদের দাদা ভাই আনতে গেছে। ও যেহেতু জানে না যে আনতে গেছে, সেই জন্যে কিন্তু হচ্ছে ফোন করেছে। তা সেই জন্যে ফোনটা ধরে নিলাম, ধরে তারপরে বলে দিলাম যে না, ওকে আনতে গেছে, ও এবার চলে আসবে। আর এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর দেখো কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ছাদে না এই জায়গাটায় একটু জল জমে থাকে। এই জলটা যে কি করে বের করব, প্রতিদিন আমি কিন্তু ঝাড় দিয়ে দিয়ে জলটা বের করে দিই। আজকে আর একদম সময় হয়নি গো, সোনাইকে নিয়ে আরেক জায়গায় পড়তে গেছিলাম, মানে ইংরেজি পড়া ছিল সেই জন্যে। আর এসেছি, রাত হয়ে গেছে, এসে একটু চা টা খেয়ে তারপরে দেখো দুষ্টুকে নিয়ে পড়তে বসিয়েছি। ও পড়তে না বসালে আর কিন্তু পড়তে বসবে না। আর যেহেতু সামনে পরীক্ষা এসেই গেছে, পুজোর কটা দিন ছুটি, সেই ছুটির মধ্যে যদি ওর পড়াগুলো কমপ্লিট করে না রাখি তাহলে অসুবিধে হবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই।